গুড মর্নিং। কথা অনুযায়ী আজকের দিন যেমন আমাদের বলেছিলাম যে ডেমো ক্লাস আসবে, তো আজকে আমরা অ্যাকাউন্টেন্সির বেসিক ফান্ডামেন্টাল ডেমো ক্লাস ক্লাস 11-এর স্টুডেন্টের জন্য নিয়ে আসছি। এই যে ডেমো ক্লাস, এই ডেমো ক্লাসে আমি 16খানা আইটেম 16 কভার করব। এবং এই যে 16খানা আইটেম টোটাল আছে, এক একটা আইটেম এতটাই ইম্পর্টেন্ট যে আমাদের গ্র্যাজুয়েশন হোক, ক্লাস 11 হোক, 12 হোক, বিকম করতে হোক, সব জায়গায় কাজে লাগবে। মজাদার ব্যাপার যে এই ডেমো ক্লাস একটা জিনিস আমাদের জানতে হবে এর জন্য যে আমাদের অ্যাকাউন্টেন্সির অঙ্ক করতে গেলে কাজে লাগবে। অ্যাকাউন্টেন্সির অঙ্ক করতে গেলে ডেমো ক্লাসে যে যে টার্মগুলো আছে সে টার্মগুলো প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট। এবার স্যার, এই যে টার্ম, এগুলো ইংলিশে হবে নাকি বাংলায় হবে? ইংলিশেই হবে। কেন? আমাদের অ্যাকাউন্টেন্সি ইংলিশে হয় অঙ্ক, বাংলায় হয় না। আমরা ক্লাস 6 থেকে সব ইংলিশেই করা শুরু করেছিলাম, ম্যাথামেটিক নিউমারিক পেপারগুলো। তো যাই হোক, আমরা আজকে মানে ইনি যে ব্যক্তি আছেন এই ছবি, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যার জন্য হচ্ছে আমরা অ্যাকাউন্টেন্সি শিখি, মানে যার জন্য আমরা অ্যাকাউন্টেন্সি এরকম অ্যাকাউন্টেন্সি অঙ্ক করি। দেখো, ইউরোপ, অ্যাট প্রেজেন্ট ইউরোপ, যেমন ইকোনমিক্সের ক্ষেত্রে বলি গ্রিস, ওখান থেকে ইকোনমিক্স এসছে। ইউরোপে ইটালি একটি দেশ, যে ইটালি দেশ থেকে আমাদের অ্যাকাউন্টেন্সির ডাবল এন্ট্রি সিস্টেম উৎপত্তি হয়। বলে হয় যে নতুনভাবে অ্যাকাউন্টেন্সি শিখতে গেলে যেটা যেটা দরকার ছিল, যে জিনিসটা দরকার ছিল, যে প্রসেসটা দরকার ছিল, সেই প্রসেসটা তৈরি করেন ইটালি দেশ। স্যার কী করে? কে? ইটালির এই ব্যক্তি, এনার নাম হলেন লুকা প্যাসিওলি। স্যার লুকা প্যাসিওলি কে ছিলেন? লুকা প্যাসিওলি হলেন ইটালির একজন পাদ্রী ছিলেন, মানে ধর্মযাজক। সে আমাদের পুরাতন অ্যাকাউন্টিং সিস্টেমে বহুত প্রবলেম বা লুফল পায়। সেই লুফলগুলো ঠিক করার জন্য তিনি ডাবল এন্ট্রি সিস্টেম ক্রিয়েট করে, এবং সেই সিস্টেম এখনো পর্যন্ত আমরা করছি। তাই এই ব্যক্তিকে আমরা বলতে পারি যে লুকা বেসিলিকে দ্য ফাদার অফ অ্যাকাউন্টেন্সি। এই লুকা বেসিলি ব্যক্তি আমাদের অ্যাকাউন্টেন্সির যে ফাদার হলেন, তিনি জন্মেছিলেন 1447 ইটালিতে। মজাদার ব্যাপার, 1494 এই সালটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর বার কোশ্চেন এসছে, অনেক স্কুল টিচারদের ফেভারিট কোশ্চেন যে অ্যাকাউন্টেন্সির বাবাকে। কবে অ্যাকাউন্টেন্সি তৈরি হয়েছিল? 1494, এটা হচ্ছে আমাদের না, মাথা রাখবে, খুব ইম্পর্টেন্ট সাল, যে সাল থেকে আমাদের অ্যাকাউন্টেন্সির উৎপত্তি হয়, নতুন অ্যাকাউন্টেন্সি। এবং উনি কি শিখেছিলেন? ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম। আমরা ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম খুব তাড়াতাড়ি শুরু করব, বাট এই সিস্টেম তৈরি করেছিলেন লুকা প্যাসিওলি। আর মাথায় রাখবে, ইউরোপ থেকে এই সিস্টেম তৈরি হয়ে আসে। কিছু না বললেই হয় না, লুকা পেসিওলি হচ্ছেন এমন একজন ব্যক্তি ছিলেন, মানে দেখো অনেক তো ঘটনা থাকে, অনেক স্টোরি থাকে, তো লুকা পেসিওলিরও কিছু স্টোরি ছিল, যে উনি, এটা সত্যি কথাটা তো আমরা জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে লুকা পেসিওলির একটা স্টোরি, যে উনি ওনার নিজের সর্বোচ্চ, মানে যত প্রপার্টি ছিল সব বেচে উনি 14খানা বই তৈরি করেছিলেন, এবং খুব কম খরচে, যতটা প্রয়োজন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, যেখানে দরকার আছে টাকা নিতে পায়ে হেঁটে গিয়ে ওয়ার্ল্ডের সব থেকে শিক্ষিত প্লেসেসগুলো যেখানে হচ্ছে পড়ানো হতো, এবং বড় বড় শিক্ষকের কাছে যে পৌঁছে দেয় যে এই একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা এইভাবে তৈরি হয়েছিল, এটাকে আপনারা রিকগনাইজ করান। এবং আজ খুব স্ট্রাগেলে পূর্ণভাবে যাওয়ার পর, সেই জায়গায় পৌঁছানোর পর এই সাবজেক্টটা আস্তে আস্তে অ্যাকসেপ্ট হয়, এবং খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয়। আজকে আমরা ক্লাস 11-এ পড়ছি, শুরু করব পড়া, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, ভারতবর্ষের বিভিন্ন স্টেট বোর্ড হোক, সেন্ট্রাল বোর্ড হোক, সিবিএসসি, আইএসসি, যেই বোর্ডটাই হোক না কেন, প্রত্যেকটা বোর্ডে অ্যাকাউন্টেন্সি শেখানো হচ্ছে সেম অ্যাকাউন্টেন্সি। বিশ্বে আমেরিকা বলো, অস্ট্রেলিয়া বলো, ইউকে বলো, ইটালি বলো, ফ্রান্স বলো, আমাদের জাপান বলো, চায়না বলো, রাশিয়া বলো, যে কোনো জায়গায় বলো না কেন, প্রত্যেকটা জায়গায়
আমাদের অ্যাকাউন্টেন্সি সেমই শেখানো হয়। এবার প্রশ্ন উঠেছে, স্যার এই যে সেম অ্যাকাউন্টেন্সি শিখছি, মানে আমি যদি এখানে অ্যাকাউন্টিং শিখি তাহলে মানে বিদেশে চলে যেতে পারবো? অবশ্যই যেতে পারবো, আমাদের জন্য রাস্তা অলওয়েজ ওপেন। আর অ্যাকাউন্টেন্সি এমন একটা সাবজেক্ট যে প্রত্যেকটা জায়গায় সেমই চলছে। এবার স্যার অ্যাকাউন্টসের ফার্স্ট যে পয়েন্ট আছে আমাদের, সে পয়েন্ট হলো ট্রানজেকশন। একটু স্টোরির মাধ্যমে বলার চেষ্টা করি। স্যার ট্রানজেকশন কাকে বলে? বলছে দেখো, ট্রানজেকশনকে যদি আমরা একটুখানি ইজিলি ডিফাইন করার চেষ্টা করি, যখন কোনো কিছু আমরা পারচেস বা সেল, কোনো কিছু বলতে গেলে কোনটা, গুডস, গুডস সার্ভিসেস। একটু বুঝি ব্যাপারটাকে ভেঙে। আজকে সকালে আমি যখন বাড়িতে আসছি, মা বললো যে কিরে গ্রোসারির কিছু মালপত্র কিনবি না? আমি বললাম হ্যাঁ কিনবো। তো আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে যে যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো দেখলাম, আমি চেক করলাম যে এই মালটা ঠিক আছে কিনা, ওই মালটা ঠিক আছে কিনা, কোন মালটা প্রয়োজন কোনটা না। এবং সব কিছু দেখে দেখলাম আমার পছন্দ দু তিনটে মাল হলো। দেখো, আমার মা আমাকে বললো গ্রোসারির মাল কিনতে যাবি, ফ্রেশ হয়েছি, দোকানে গেছি, এগুলো সব ঘটছে আমার সাথে সকাল থেকে, এগুলোকে ঘটনা বলে। এই ঘটনার সাথে সাথে আমি গ্রোসারির দোকান থেকে যখন দু তিনটে মাল কিনলাম, ওটাকে বলে ট্রানজেকশন। একজন ব্যক্তি কারোর সাথে হাত ধরে গল্প করতে করতে ঘুরছে, সেটা কিন্তু একটা ঘটনা। কিন্তু সেই ব্যক্তি ট্রেনে উঠলো, বাসে উঠলো, অটোতে উঠলো, সেটাকে বলা হয় ট্রানজেকশন। তাছাড়া ট্রানজেকশন কাকে বলা হয়? যদি আমি কোনো কিছু কিনি বা কোনো কিছু বেচি, এবং তাকেই বলা হবে ট্রানজেকশন। সিম্পলভাবে আমি শিখবো, ট্রানজেকশনের একটা বড়ার মিনিং আছে, কিন্তু আমাদের যেটুকুনি প্রয়োজন আছে সেটুকুনি আমাদের জানা দরকার এক্সামের জন্য। তাহলে ট্রানজেকশন কাকে বলা হয়? ইভেন্ট মানে ঘটনা প্লাস প্রতিদান, তাকে ট্রানজেকশন বলা হয়। তার থেকে শুরু হয় কি? আর্থিক লেনদেন। ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন। অ্যাকচুয়ালি ট্রানজেকশন বলতে গেলে ফাইন্যান্সিয়ালি লাগে। তাহলে স্যার যদি আমি একটু ঠান্ডা মাথায় ভাবি, তাহলে তুমি কি বললে? ইভেন্ট প্লাস কনসিডারেশন। কনসিডারেশন মানে প্রতিদান, ইভেন্ট মানে ঘটনা। যেমন ধরো আমি এখানে এসে ক্লাসে এসেছি, ক্লাসে এসে ক্লাস রেকর্ড হচ্ছে, এটা একটা ঘটনা বলে। আমি একটা মোবাইল কিনবো, আমি একটা মোবাইলের দোকানে গেলাম। মোবাইল দোকানে যাওয়ার পর আমি, আমাকে মোবাইলে যে মালিক আছে সে আমাকে চার পাঁচটা মোবাইল দেখালো, স্যার এটা ভালো, এটা খারাপ, এটা কিনতে পারেন, এটা অমুক তমুক, এগুলোকে ঘটনা বলে। এবার যেই আমার একটা মোবাইল পছন্দ হলো, ধরো S25 Ultra, প্রাইস কত? বললো স্যার এটা তো 1,15,000 টাকার মতন লাগবে। আমি বললাম বাহ ভালো, আমার মোবাইলটা পছন্দ হয়েছে, তো আমি কিনবো। এবার তখন উনি বললো ঠিক আছে স্যার। আমি ওনাকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করলাম 1,15,000, এবং ওই মোবাইলটা নিলাম। এবার দেখো, আমি তো মোবাইলটা পাচ্ছি, তার পরিবর্তে আমি ওনাকে 1,15,000 কিন্তু দিচ্ছি, পেমেন্ট করছি। পণ্যটা পাওয়ার জন্য আমি তার প্রতিতে কি দিলাম? টাকা দিলাম। তো এটাকেই বলা হয়েছে প্রতিদান। প্রতিদান মানে ইভেন্ট, ইভেন্ট মানে ঘটনা যেগুলো ঘটে, তার সাথে প্রতিদান কিছু দিতে হয় আমাকে। এবার ধরো আমি কিছু বেচতে চাই, সাপোজ ধরো এই পেনটাকে আমি বেচতে চাই, বললাম এই পেনটা আমি একজন গ্রাহককে বেচবো। সে আমাকে বললো স্যার আপনি আপনাকে 200 টাকা দেবো। তো এটা দেওয়ার পর আমি প্রতিতে কি পাচ্ছি? টাকা পাচ্ছি। অ্যাকচুয়ালি প্রতিদান হিসাবে মানি কাজ করে, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি? ইভেন্ট মানে ঘটনা, সব কিছু ঘটতে ঘটতে চলছে, তার মধ্যে কোনো কিছু কিনছি বা কোনো কিছু বিক্রি করছি, তখন তাকে বলা হয়, মানে প্রতিদান হিসাবে কিছু দিলাম, প্রতিদান পেলাম, তাকে বলা ট্রানজেকশন। তাহলে স্যার আমাদের ট্রানজেকশন কথার অর্থ সিম্পলভাবে হচ্ছে দৈনন্দিন জীবনে, মানে সারাদিনে আমরা অনেক কিছু করি, সেগুলোকে বলা হয় ঘটনা।
এবং ঘটনার মধ্যে যখনই আমি কিছু কিনছি বা কিছু দিচ্ছি, আমি বাসে উঠছি ওটা ট্রানজেকশান, আমি অটোয় উঠছি ওটা ট্রানজেকশান, আমি মলে গিয়ে হচ্ছে একটা টি শার্ট কিনলাম ওটা ট্রানজেকশান, আমি হচ্ছে মুভি দেখলাম ওটা ট্রানজেকশান, কারণ টিকিট কিনলাম আমি মুভির, আমি নর্মালি ঘুরতে ঘুরতে বাজারে গেলাম সেটা ঘটনা, বাজারে গিয়ে আমি কিছু আলু কিনলাম, কিছু পেঁয়াজ কিনলাম, আমি কিছু পটল কিনলাম, সেগুলো হচ্ছে ট্রানজেকশান। আমি দোকানে গেলাম মাল দেখলাম ওটা হচ্ছে ঘটনা, ওখানে গিয়ে আমি ডাল কিনলাম, হলুদ কিনলাম, এটা হলো আমার ট্রানজেকশান। আমি আজ বাইরে বসে এক চায়ের দোকানে গল্প করছি ওটা ঘটনা, যেই না আমি চাটা কিনে খেলাম ওটা হচ্ছে আমাকে বলা হয় ট্রানজেকশান। তাহলে স্যার ঘট ইভেন্ট ঘটনা থেকে আমাদের লেনদেন তৈরি হয়, ঘটনা আমাদের সারাদিনের কাজকর্ম, তার থেকে যখনই আমি কিছু কিনি, যখনই কিছু বিক্রি করি, তখন তাকে বলা হয় ট্রানজেকশন। এটা হচ্ছে ফার্স্ট আমাদের ছিল। স্যার কেন ট্রানজেকশন ছিল? দেখো, ট্রানজেকশন এর জন্য দরকার হয় কেন আমাদের ট্রানজেকশন নিয়ে অ্যাকাউন্টেন্সিতে কাজ, আমরা অ্যাকাউন্টেন্সিতে যা হিসাব করব ট্রানজেকশনগুলোকে নিয়ে করব, মানে লেনদেন নিয়ে করব, আমরা ঘটনা নিয়ে করব না। অ্যাকাউন্টসে যখন আমাদের ফার্স্ট চ্যাপ্টার জার্নাল আসবে না, আমরা বলবো না কে কীভাবে ঘুমাচ্ছিল, কি রাতে ডিনার করেছিল, সেটা নয়, রেস্টুরেন্টে গিয়ে কী খেয়েছিল ওইটা আমার কাজে লাগবে। সাপোজ ধরো আমি একটা ক্যাফের অ্যাকাউন্টেন্ট, ক্যাফেতে কি কে এসে কি প্রেমের গল্প করছিল, সেটা কি আমাদের ট্রানজেকশন? একদমই না। আমাদের ওখানে কোনটা ট্রানজেকশন? ট্রানজেকশন হলো, ঠান্ডা মাথায় বোঝা যাচ্ছে, ট্রানজেকশন হলো যে কত মাল বিক্রি হলো, কত মাল কেনা হলো, কি রিপেয়ারিং হলো, ইলেকট্রিসিটি বিল কত আসলো, এইগুলোকে বলি আমরা ট্রানজেকশন। তা ট্রানজেকশন হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের মাথায় রাখতে হবে, ঘটনা, কিন্তু ঘটনার সাথে যখন কিছু প্রতিদান হচ্ছে, মানে কিছু যাচ্ছে কিছু আসছে, টাকার বিনিময়, আমি কিছু কিনলাম টাকা দিয়ে, কিছু বেচলাম টাকার জন্য, যখন এরকম কিছু একটা আসে তখন তাকে বলা হয় ট্রানজেকশন। ঠিক আছে, মনে হয় এতটাতে তোমাদের ট্রানজেকশন ক্লিয়ার হয়ে গেছে। এবার স্যার আমরা আসবো সেকেন্ড পয়েন্ট। আমি এই যে 16খানা পয়েন্ট, প্রথমে লুকা বেসিওলি, ওখান থেকে সে দেখে হচ্ছে ট্রানজেকশন। এই কোয়েশ্চেনটা অনেক সময় পরীক্ষা আসে, হ্যাঁ, এরকম একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দেবে, বসাতে হবে তোমাকে। ওকে, এবার টাইপস অফ ট্রানজেকশনের মধ্যে ট্রানজেকশন দু রকমের হয়, একটা ক্যাশ ট্রানজেকশন, একটা স্যার ক্রেডিট। ক্যাশ ট্রানজেকশনকে বলা হয় নগদ লেনদেন, ধারে লেনদেন। স্যার নগদ লেনদেন ধারে লেনদেন অনেকেই জানো। ধরো আমার সেন্টারের বাইরে একটা চায়ের দোকান আছে, আমি কাকুর ওখানে গেলাম, যে বললাম কাকু চা কত, বললো 5 টাকা, আমি চা নিলাম 5 টাকা দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে পেমেন্ট করলাম, চা খেলাম, চলে আসলাম। এই চা কেনাটা তো ট্রানজেকশন, কিন্তু আমি পেমেন্টটা সঙ্গে সঙ্গে করেছি না, তাই এটাকে বলা হয় ক্যাশ ট্রানজেকশন। তাহলে কি বলে? ক্যাশ ট্রানজেকশন বলে। তাহলে ক্যাশ ট্রানজেকশন কি? ক্যাশে, মানে সঙ্গে সঙ্গে যদি পেমেন্ট করে দিই, ইমিডিয়েটলি পেমেন্ট করে দিই। সাপোজ ধরো আমি অনলাইনে একটা ক্লাস রেকর্ড করেছি, ধরো আমি তোমাদের বললাম পুরো 11-এর অ্যাকাউন্টেন্সি ক্লাস সেমিস্টার 1 1500 টাকা, সাপোজ এক্সাম্পল পারপাস। এবার এই যে 1500 টাকা ক্লাস, আমার কাছে কেউ আসলো, কেউ এসে তাকে আমি দিয়ে দিলাম ক্লাসটা, এবং সে আমাকে 1500 টাকা দিয়ে দিল। এই যে ব্যাপারটা হলো, এটাকে কি বলবো আমরা? এই 1500 টাকা পুরো 11-এ শুধু অ্যাকাউন্টেন্সি ক্লাস, এটা কি বলে? এটাকে ক্যাশ ট্রানজেকশন বলে। কেন? আমি তাকে সার্ভিসটা দিয়ে দিলাম এবং সে আমাকে কি টাকাটা দিল। আমি একটা মলে গেলাম, ধরো আমাদের এখানে মল আছে শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন, ওখানে গেলাম, গিয়ে আমার একটা খুব সুন্দর জিন্স পছন্দ হলো, আমি বললাম জিন্সের দাম কত? বললো না 2000 টাকা। আমি জিন্সটা নিলাম, 2000 টাকা পেমেন্ট করলাম, এটাকে বলা হয় ক্যাশ ট্রানজেকশন। ঠিক আছে, তাহলে স্যার যখনই আমি কোনো কিছু কিনছি বা বেচছি, সঙ্গে সঙ্গে টাকাটা হয়ে যাচ্ছে কমপ্লিট, মানে কিনতে গেলে টাকাটা দিয়ে দিলাম, বেচতে গেলে টাকাটা নিয়ে নিলাম, তাকে বলা হয় ক্যাশ ট্রানজেকশন। তাহলে স্যার ক্রেডিট ট্রানজেকশনটা কি? ক্রেডিট ট্রানজেকশন হচ্ছে উল্টো। সে উল্টো মানে আমি যদি সঙ্গে সঙ্গে টাকা না দিই, আজকে আমি গেলাম বাজারে মাছের দোকানে, মাছের দোকানে বললাম মাছের কিলো কত, বললো স্যার 250 টাকা কিলো।
আমি 1 কিলো মাছ দিন, ধরো পোনা মাছ, কাটা পোনা, তো 250 টাকা 1 কিলো কাটা পোনা নিলাম, নিয়ে এবার সে আমার চেনাশোনা, তাকে বললাম আমি এখন টাকাটা খুচরো নেই, আমি তোমাকে কালকে দিচ্ছি। এটাকে বলা হয় ধারে। ধারে মানে বাকিতে। তাই এটাকে ইংলিশে বলা হয় সুন্দর একটা ওয়ার্ড, ক্রেডিট ট্রানজেকশন। যদি আমি কোনো কিছু কিনছি, কোনো কিছু বেচছি, তখন সঙ্গে সঙ্গে টাকা না দিচ্ছি, তখন তাকে বলা হয় ক্রেডিট ট্রানজেকশন। এটাকে মাথায় রাখতে হবে। তাহলে স্যার আমি কি শিখলাম? আমি শিখলাম ট্রানজেকশন। ট্রানজেকশন কাকে বলে? ইভেন্ট প্লাস কনসিডারেশন। ইভেন্ট প্লাস কনসিডারেশন হচ্ছে আমার ট্রানজেকশন। স্যার ট্রানজেকশন ক রকমের? 2 রকমের, একটা ক্যাশ ট্রানজেকশন, একটা ক্রেডিট ট্রানজেকশন। মাথা থাকবে। তাহলে স্যার ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন যা অ্যাকাউন্টেন্সি দুনিয়ায় আমাদের কাজে লাগে, তাকে বলা হয় ইভেন্ট মানে ঘটনা, তার সাথে যখন প্রতিদান জয়েন হয়ে যাবে তখন তাকে ট্রানজেকশন বলবে। তেমনই স্যার ট্রানজেকশন 2 ভাগে ভাগ করা হয়। একটা ক্যাশ ট্রানজেকশন, যেটা হচ্ছে কি আমি সঙ্গে সঙ্গে টাকা পয়সা লেনদেন করে নেবো, আর একটা হচ্ছে ক্রেডিট ট্রানজেকশন, সঙ্গে সঙ্গে টাকা পয়সা লেনদেন হবে না। ঠিক আছে? তাহলে 3টে পয়েন্ট আমাদের মাথায় ঢুকলো। এক হলো আমাদের লুকা প্যাসিওলি সম্পর্কে, আমাদের কেন, পৃথিবীর সবার অ্যাকাউন্টেন্সি জগতে যারা অ্যাকাউন্টেন্সি পড়ছো, লুকা প্যাসিওলি ছিলেন ইটালির একজন ব্যক্তি। এই মানে দেশটাকে মাথায় রাখতে হবে। জন্মেছিলেন কোথায়? 1444, মানে কত সালে, এটাকে মাথায় রাখতে হবে। অ্যাকাউন্টেন্সি তৈরি করেছিলেন 1494। ঠিক আছে? ওনার এই বইটার নাম, আর হচ্ছে উনি ডাবল এন্ট্রি সিস্টেম মানে বুক কিপিং সিস্টেম তৈরি করেছিলেন। উনার মতে বা আমরা যেটা অ্যাকাউন্টেন্সি শিখেছি, ট্রানজেকশন হলো কাকে বলা হয়? ইভেন্ট প্লাস কনসিডারেশন, তাকে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন বলে। ট্রানজেকশনকে আমরা 2 ভাগে ভাগ করব। ট্রানজেকশন মানে ধরে নেবে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনের কথা বলছি আমি। ঠিক আছে? ব্যক্তিগত ট্রানজেকশন, অমুক ট্রানজেকশন, এগুলো কোনো কথা হচ্ছেই না। তাহলে ট্রানজেকশন 2 রকম, একটা ক্যাশ, একটা ক্রেডিট। আমরা আমাদের 4 নম্বর পয়েন্টে চলে আসব। মোস্ট ইম্পর্টেন্ট এবং ক্রুশিয়াল পয়েন্ট বলা যেতে পারে আজকের। প্রথম, স্যার ক্যাপিটাল কাকে বলে? আমি ম্যাক্সিমাম মানুষকে যদি ক্যাপিটালের কথা জিজ্ঞাসা করি, তারা আমাকে কি বলে? কি ক্যাপিটাল হলো স্যার মূলধন। মূলধন হচ্ছে ক্যাপিটাল অবশ্যই, কিন্তু স্যার মূলধন তো বাংলা মানে বলছে ওনার ইনভেস্টমেন্ট ইনটু বিজনেস বাই ওন, ইট ইজ কল্ড ক্যাপিটাল। এখানে একটা বড় ডেফিনেশন অ্যাটাচ করা যায়। আমি কিন্তু এখানে বড় ডেফিনেশন অ্যাটাচ করিনি। আমি পুরো ডেফিনেশনের মধ্যে যে ওয়ার্ডটা আমাদের কাজে লাগবে, কেন আমাদের তো থিওরি আসবে না, আমাদের অঙ্ক আসবে। যে অঙ্কটা আমাদের কাজে লাগবে, অঙ্কের জন্য যেটুকুনি দরকার সেটুকুনি আমি জিস্ট করে বলেছি। স্যার এটাকে একটু বোঝাও, চলো বোঝাই। ধরো একজন পার্সন আছে, ঠিক আছে? আর এদিকে হচ্ছে একটা বিজনেস। স্যার বিজনেসের নাম ধরো এসএম লিমিটেড, একটা নাম দিলাম এসএম লিমিটেড। তাহলে তাহলে একজন পার্সন, এই পার্সন এসএম লিমিটেড বলে একটা কোম্পানি তৈরি করবে। কিসের কোম্পানি? বললো স্যার আমি পেন বানাবো। ভালো কথা। পেন বানাতে গেলে কি লাগবে? একটা ফ্যাক্টরি লাগবে, তার জন্য জমি লাগবে। তো এসএম লিমিটেড কি করলো? এসএম লিমিটেডের জন্য ওই পার্সন নিজের একটা জমি ছিল, ল্যান্ড, সেটা ব্যবসার জন্য দিয়ে দিল। বলে বিজনেস স্টার্ট করতে মেশিনারি লাগবে। তো কি করলো? কিছু ক্যাশ দিল, টাকা, যে মেশিন কেনো। চেয়ার টেবিল লাগবে, বললো বাড়িতে এক্সট্রা চেয়ার টেবিল আছে, ফার্নিচার,
ওই ফার্নিচার দিয়ে দিল। বলবে স্যার এই পার্সন এত কিছু দিচ্ছে কেন? কারণ পার্সন কে? এই পার্সনকে নিয়ে যদি একটুখানি ভাবি, এই পার্সনকে বলবো ওনার, এই পার্সনকে বলবো ফাউন্ডার, এই পার্সনকে বলবো প্রপাইটর্স, এই পার্সনকে বলবো বাংলায় মালিক। আচ্ছা, তাহলে আমরা কি শিখছি? যে ব্যক্তি একটা ব্যবসা এস্টাবলিশ করার জন্য যে যে জিনিসগুলো দেবে, যেমন ল্যান্ড দিতে পারে, মানে জমি, ক্যাশ দিতে পারে, ফার্নিচার দিতে পারে, নিজে খেটেও দিতে পারে, এই সমস্ত কিছুকে একসাথে বলা হয় যা যা দেবে ক্যাপিটাল। এই পার্সনকে, এই পার্সনকে কোনো বইতে বলেছে ওনার মানে মালিক, কোনো বইতে ফাউন্ডার সেও মালিক, প্রপাইটর্স সেও মালিক, মানে মালিকেরই এতগুলো ইংলিশ নাম। তাই কোনো ওনার, যখন ওনার মানে মালিক নিজের ব্যবসার মধ্যে ইনভেস্ট করবে তখন তাকে ক্যাপিটাল বলবে। তাহলে 1 নম্বর হতে হবে ওনার, 2 নম্বর বিজনেস, 3 নম্বর ইনভেস্ট। তাহলে স্যার ওনার, বিজনেস, ইনভেস্ট, মালিক যখন ব্যবসায় কোনো কিছু ইনভেস্ট করে তখন তাকে ক্যাপিটাল বলে। তাহলে ক্যাপিটাল কাকে বলে? কোনো ব্যক্তি তার নিজের ব্যবসায় যখন কোনো কিছু দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে টাকা দেয়, কিন্তু জমিও দিতে পারে, ফার্নিচারও দিতে পারে। আজকে আমি আমার ব্যবসায়, যখন আমি বিজনেস, এখানে প্রফেশনে, সরি ব্যবসা না প্রফেশন বলে এটাকে, প্রফেশনে যখন এসেছিলাম তখন কি করেছিলাম, আমার একটা ল্যাপটপ ছিল এমএসআই এর, ল্যাপটপটা আমি ব্যবসার মধ্যে এডিটিং ফেটিং করতে দিয়ে দিয়েছি। বুঝতে হবে যে স্যার আমি যে ব্যবসায় এই ল্যাপটপটা দিলাম, এই ল্যাপটপটা হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে? তাহলে যখন কোনো ব্যক্তি ব্যবসায় কোনো কিছুই দিক না কেন, যাই দিক, সেটাকেই ক্যাপিটাল হিসাবে আমরা গণ্য করব। তাহলে স্যার এখানে একটা কোশ্চেন আসলো, স্যার কোশ্চেন কি আসলো? মালিক ব্যবসা দুজন আলাদা, সেপারেট। তো মালিক আলাদা, ব্যবসা আলাদা। ঠিক আছে? আমার না একটা খারাপ স্বভাব আছে। স্বভাব হচ্ছে কি বলতে দেখিনি, বলো দেখিনি, যেটা আমরা পড়ি সেটা বারবার রিক্যাপ করার চেষ্টা করি, এক একটা পয়েন্ট নিয়ে একটু ভালো লাগানোর চেষ্টা করি। স্যার আমাদের কি লাগবে? ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন লাগবে। ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন কাকে বলে? ইভেন্ট প্লাস কনসিডারেশন। ঠিক? তাহলে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন হলো ইভেন্ট প্লাস কনসিডারেশনকে বলা হয়। স্যার ট্রানজেকশন করকম ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা ক্যাশ ট্রানজেকশন, একটা ক্রেডিট ট্রানজেকশন। স্যার ক্যাপিটাল কাকে বলে? মালিক ব্যবসায় কিছু ইনভেস্ট করলে, মানে মোদ্দা কথা মালিক ব্যবসায় কিছু দিলেই তাকে ক্যাপিটাল বলে। এরপরে হচ্ছে ড্রয়িংস, বলছে মালিক উইথড্রন মানে তুলে নেওয়া, উইথড্রন মানে তুলে নেওয়া, বিজনেস থেকে যদি নেয় তাকে ড্রয়িংস বলে। সিম্পল কথা। আমার এই ব্যবসার মধ্যে আমি দেখলাম ওই ঘরে একটা টেবিল পুরনো হয়ে গেছে, আর এই টেবিলটাকে আমি বাড়িতে নিয়ে চলে গেলাম একটু রিপেয়ার করে, এটাকে ড্রয়িংস বলবো। তাহলে স্যার ক্যাপিটাল কাকে বলে? মালিক ব্যবসায় কোনো কিছু দিলে। ড্রয়িংস কাকে বলে? মালিক ব্যবসা থেকে কিছু তুলে নিলে। আমার ব্যবসার এখানে টাকা আছে, ক্যাশ আছে, আমি ওখানে কিছু ক্যাশ নিয়ে নিলাম, ভালো করে বোঝো কিন্তু, আমি কিছু ক্যাশ তুলে নিলাম, এটাকে কি বলবো? ড্রয়িংস বলবো। তাহলে স্যার ভালো করে বোঝো, ক্যাপিটাল কাকে বলে? মালিক ব্যবসা কিছু দিলে। ড্রয়িংস কাকে বলে? মালিক ব্যবসা থেকে কিছু তুলে নিলে। তাহলে মালিক ব্যবসায় কিছু দিলে ক্যাপিটাল, তুলে নিলে ড্রয়িংস। ট্রানজেকশন কাকে বলে? ইভেন্ট প্লাস কনসিডারেশন। ইভেন্ট প্লাস কনসিডারেশন। ট্রানজেকশনকে ক ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, একটা ক্যাশ ট্রানজেকশন, একটা ক্রেডিট ট্রানজেকশন। ক্যাপিটাল কাকে বলে? মালিক ব্যবসায় কিছু দিলে ক্যাপিটাল, মালিক ব্যবসা থেকে কিছু তুলে নিলে ড্রয়িংস। তাহলে স্যার ক্যাপিটাল আর ড্রয়িংস মাথা থাকবে। তাহলে প্রথম কি হলো স্যার? আমাদের ট্রানজেকশন লাগবে। সবার আগে কি ছিল? ফাদার অফ অ্যাকাউন্টেন্সি। কে ফাদার অফ অ্যাকাউন্টেন্সি? লুকা প্যাসিওলি।
1494 অ্যাকাউন্টেন্সি তৈরি করেছিল। কোন দেশ থেকে? ইটালি থেকে। মাথায় যেন থাকে, এই তিনটে জিনিস মাথায় থাকতে হবে। তারপরে স্যার, ট্রানজেকশন কাকে বলে? ইভেন্ট প্লাস কনসিডারেশন। ট্রানজেকশনকে কভাগে ভাগ করা হয়? ক্যাশ ট্রানজেকশন, ক্রেডিট ট্রানজেকশন। স্যার, ক্যাপিটাল কাকে বলে? মালিক ব্যবসায় কিছু ইনভেস্ট করলে ক্যাপিটাল। মালিক ব্যবসা থেকে কিছু তুলে নিলে ড্রয়িংস। কিছু তুলে নিলে ড্রয়িংস। মাথা থাকবে। এবার আস্তে আস্তে আমরা আসবো অ্যাসেটে। খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট। আজ পর্যন্ত কোনো নতুন অ্যাডমিশন হতে এসছে 11-এ নয়, 12, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আমি জিজ্ঞাসা করেছি, কোশ্চেনটা ম্যাক্সিমামই বলতে পারে না। কেন বলতে পারে না জানি না। অ্যাসেট কে বাংলায় বলা হয় সম্পত্তি। সে সম্পত্তি কাকে বলে যদি পুরো ডেফিনেশন জানতে হয়, এখন দিতে পারবো না, 4-5টা ক্লাসের পর দিতে পারবো আমি। কেন? কিছু জিনিস আছে যে অ্যাসেট ডেফিনেশন করতে গেলে পুরো সম্পূর্ণ ডেফিনেশন আসতে হবে, আর কিছু অ্যাকাউন্ট আমাদের জানতে হবে। অ্যাকাউন্ট নিয়েও আসছি, কিন্তু এখন যতটা ডেফিনেশন দিতে পারবো 80% ডেফিনেশন দিতে পারবো। 80% অনুযায়ী যদি দেখি, আমাদের মনটা যদি খুশি হয়ে যায়, ট্রাই করি। স্যার, অ্যাসেট হলো হুইচ ইজ পারচেস অর ক্রিয়েট। ভালো করে মাথা রাখো। আমি কোনো কিছু পারচেস করেছি, ক্রিয়েট করেছি ওয়ান টাইম, ইউজ করেছি মোর দ্যান ওয়ান টাইম, তাকেই অ্যাসেট বলে। তাহলে স্যার, কোনো জিনিস একবার কিনেছি কিন্তু ব্যবহার করেছি একবারের বেশি, তাকে অ্যাসেট বলে। সিম্পল বাংলা ভাষা। স্যার কি? কোনো জিনিস একবার কিনেছি, একবারে বেশি ব্যবহার করেছি, তাকে অ্যাসেট বলে। তার মানে স্যার, এই যে হেডফোনটা, উস আওয়াজ, কত সুন্দর আওয়াজ যাচ্ছে, এই হেডফোনটা কি? একবার কিনেছি, কতবার ব্যবহার করছি? বারবার ক্লাস রেকর্ডিংয়ে ব্যবহার করছি, এটা অ্যাসেট। আমার এখানে এসি একবার কিনেছি, একবারে বেশি ব্যবহার করছি। আমার এখানে ফ্যান একবার কিনেছি, একবারে বেশি ব্যবহার করছি। আমার এখানে টেবিল একবার কিনেছি, একবারে বেশি ব্যবহার করছি। আমার ঘড়ি একবার কিনেছি, একবারে বেশি ব্যবহার করছি। আমার এই স্মার্ট বোর্ড একবার কিনেছি, একবারে বেশি ব্যবহার করছি। এইগুলোকে কি বলা হয়? তোমাদের অ্যাসেট। অ্যাসেট কাকে বলে স্যার? একবার কিনেছি বা তৈরি করেছি, যেমন ধরো এই যে বিল্ডিংটা যেখানে পড়ানো হচ্ছে, এই সেন্টারটা একবার তৈরি হয়েছিল, একবারে বেশি ব্যবহার করা হচ্ছে, তখন তাকে অ্যাসেট বলে। তাহলে স্যার, অ্যাসেট কাকে বলে? একবার কিনে একের বেশি ব্যবহার করতে পারলে অ্যাসেট বলে। একবার কিনে একের বেশি ব্যবহার করতে পারলে, একবার কিনে একের বেশি, মানে স্যার ঠান্ডা মাথায় যদি বলি, যদি কোনো জিনিস একবার কিনে একবার থেকে বেশি ব্যবহার করবো, 2বার, 3বার, 4বার, 5বার, 50বার, 1000 বার, 1 কোটি বার, 1 লক্ষ বার, তাকেই বলা হয় অ্যাসেট। যেমন ধরো এই জমি একবার তৈরি হয়েছিল, কেনা হয়েছিল, কিন্তু জমিটা প্রতিদিন ব্যবহার করছি আমরা, তখন তাকে, এই জমিটাকে বলবো অ্যাসেট। যেমন স্যার, ল্যান্ড, ল্যান্ড মানে জমি, বিল্ডিং মানে বাড়ি, প্ল্যান্ট মানে ফ্যাক্টরি, প্ল্যান্টের একটা ছোট নাম হচ্ছে ফ্যাক্টরি, প্ল্যান্ট মানে ফ্যাক্টরি, অ্যাকাউন্টেন্সিতে প্ল্যান্ট মানে ফ্যাক্টরি। মেশিনারি, ফার্নিচার, ফিক্সচার। স্যার ফার্নিচার কাকে বলে? চেয়ার টেবিল, এগুলোকে বলা হয় ওয়ার্ড্রপ। ফিক্সচার কাকে বলে? যেগুলো ফিক্স থাকে দেওয়ালের সাথে, যেমন জানলা, দরজা। তাহলে স্যার, অ্যাসেট কাকে বলে? যা একবার কিনে একবারে বেশি ব্যবহার করতে পারি, একবার কিনে একবারে বেশি ব্যবহার করতে পারি, তাকেই বলা হয় অ্যাসেট। একটু রিক্যাপ করো। লুকা প্যাসিওলি কে? লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি কে? আমাদের অ্যাকাউন্টেন্সির বাবা। দ্বিতীয় কি? স্যার অ্যাকাউন্টেন্সি কোনো মা আছে? কোনো মা নেই, অ্যাকাউন্টেন্সি কোনো মা নেই। কোন দেশ থেকে এসেছিল? ইটালি থেকে এসেছিল। কবে এসেছিল? অ্যাকাউন্টেন্সি 1494। স্যার, ট্রানজেকশন কাকে বলে? ইভেন্ট প্লাস কনসিডারেশন। ট্রানজেকশনকে ক ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হচ্ছে ক্যাশ ট্রানজেকশন, একটা ক্রেডিট ট্রানজেকশন। ক্যাশ কাকে বলে? সঙ্গে সঙ্গে টাকা দিয়ে শোধবোধ, টাকা পেয়ে গেছি, গল্প শেষ। এখন টাকা দিতে পারলাম না, পরেই টাকা দেবো। এগুলো হচ্ছে ক্যাশ ট্রানজেকশন, ক্রেডিট ট্রানজেকশন। স্যার 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 ট্রানজেকশন হয়ে গেল, আমাকে বলো তুমি ক্যাপিটাল কাকে বলে? মালিক ব্যবসায় কোনো কিছু দিলে ক্যাপিটাল বলে। আমি আমার ব্যবসায় খাটছি, পরিশ্রম দিচ্ছি, এটাও ক্যাপিটাল। টাকা দিলাম, এটাও ক্যাপিটাল। কিছু তুললাম, এটাও ক্যাপিটাল। মালিক ব্যবসা থেকে কিছু তুলে নিল প্রয়োজন। আজকে ভ্যালেন্টাইন্স ডে চলে গেল, স্যার
ডেটিং ফেটিংয়ে যাওয়ার ব্যাপার আছে। আচ্ছা, টাকা লাগবে। ওয়াও, 15 তারিখে ক্লাস রিলিজ হচ্ছে, 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে গেল, ব্যবসায় টাকা আছে স্যার। আচ্ছা, ওখান থেকে 10,000 টাকা নিয়ে গেলাম। ওকে, নিয়ে গেলাম একটু রেস্টুরেন্টে, ড্রয়িংস। কোনটা? রেস্টুরেন্টে যাওয়াটা না, 10,000 টাকাটা নেওয়া। তাহলে স্যার অ্যাসেট কাকে বলে? বলো দাও। 6 নম্বর পয়েন্ট, স্যার অ্যাসেট হলো কোনো কিছু একবার কিনে একবারে বেশি ব্যবহার করলে অ্যাসেট বলে। স্যার আমার বই অ্যাসেট, আমার হেড এই মাইক্রোফোন অ্যাসেট, স্যার মানি ব্যাগ অ্যাসেট, আর কি আর কি আর কি আর কি আর কি ল্যাপটপ অ্যাসেট। সবই তো স্যার অ্যাসেট দেখছি। 7-8 পয়েন্টটাকে একটু স্কিপ করে, 9টাকে স্কিপ করে একটু 10টা শিখে নিই, সম্পর্ক তৈরি হবে, একটা স্টাবলিশ সম্পর্ক। কেন? অ্যাসেটের সাথে এক্সপেন্সেসের একটা খুব সুন্দর সম্পর্ক আছে। এক্সপেন্সেস কাকে বলে? বলছি যাকে পারচেস করা হয় একবার, মানে পারচেস বা ক্রিয়েট, ইউজ করা হয় অনলি ওয়ান টাইম, মানে একবার, তাকে এক্সপেন্সেস বলে। ও স্যার কি বলছো? অ্যাসেট কাকে বলে? একবার কিনে একবারে বেশি ব্যবহার। অ্যাসেট কাকে বলে? একবার কিনে একবারে বেশি ব্যবহার। অ্যাসেট কাকে বলে? একবার কিনে একবারে বেশি ব্যবহার। এক্সপেন্সেস বলে কাকে? একবার কিনে একবারই ব্যবহার। এক্সপেন্সেস একবার কিনে একবারই ব্যবহার। ও স্যার, তোমার তো হার্লে ডেভিডসন আছে। হ্যাঁ আছে। আমি গাড়িটা চালিয়ে যখন আসি, গাড়িটা কি? আমার সম্পত্তি। কেন? আমি তো অনেকবার চালাচ্ছি সারাদিন, কেনার পর এতবার চালিয়েছি। তাহলে স্যার এই যে বাইক তোমার, এটা কি? অ্যাসেট। কিন্তু স্যার বাইকে যে তেলটা, ওটা কি? তেল কিনলাম, এক এক ফোঁটা ইঞ্জিনে টাক টাক করে পড়লো, ইঞ্জিন থেকে হাবিস হয়ে গেল, ওটা কি? এক্সপেন্সেস। তাহলে স্যার আমার মোবাইল কি? অ্যাসেট। একবার কিনে বারবার ফোনে কথা বলছি, মোবাইলের রিচার্জ এক্সপেন্সেস, একবারই হয়। ও স্যার আমার বাড়ি অ্যাসেট, একবার কিনে একবারই ব্যবহার করছি। কিন্তু স্যার বাড়ি ভাড়া, হোটেল ভাড়া এক্সপেন্সেস। ও স্যার আমার একটা 4 চাকা আছে, গাড়ি চালিয়ে এসেছি, গাড়িটা কি? অ্যাসেট। ও স্যার আমি না অটো করে এসেছি, সেটা কি? এক্সপেন্সেস। তাহলে স্যার অ্যাসেট কাকে বলা হয়? একবার কিনে একবার ব্যবহার করাকে বলা হয়। এক্সপেন্সেস কাকে বলে? একবার কিনে একবারই ব্যবহার করাটাকে বলা হয়। অ্যাসেট এক্সপেন্সেস এর ফান্ডামেন্টাল ডিফারেন্স, অ্যাসেট বারবার ব্যবহার হয়, এক্সপেন্স একবার ব্যবহার হয়। অ্যাসেট বারবার ব্যবহার হয়, এক্সপেন্স একবার ব্যবহার হয়। অ্যাসেট বারবার ব্যবহার হয়, এক্সপেন্স একবার ব্যবহার হয়। অ্যাসেট এক্সপেন্সেস, এটাই ডিফারেন্স। স্যার কিছু এক্সপেন্সেস উদাহরণ দাও না, যে রেন্ট মানে ভাড়া, ফ্রেট মানে জাহাজের ভাড়া, অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন, হাতের লেখা জয় জগন্নাথ, আচ্ছা ক্যারেজ আছে, স্যালারি আছে, এগুলো আছে, ঠিক আছে। তাহলে স্যার দুটো জিনিস একটু রিক্যাপ করে দাও। সম্পত্তি মানে অ্যাসেট ইংলিশে, ব্যয় এক্সপেন্সেস ইংলিশে। সম্পত্তি কাকে বলে? একবার কিনলাম একবারে বেশি ব্যবহার করলাম। এক্সপেন্সেস কাকে বলে? একবার কিনলাম একবারই ব্যবহার করলাম, রাইট? স্যার একটা খেলা আছে এখানে, দেখো বেশি না, কয়েকটা আইটেম দিয়েছি। এখানে আইটেমগুলোকে বলেছি, এখানে অ্যাসেট হবে না এক্সপেন্সেস হবে সেটাকে বলো, ঠিক আছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। স্যার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কি? একবার কিনি একবারে বেশি ব্যবহার করি, তাই এটা আমার অ্যাসেট, এক্সপেন্সেস না, তাই তো? আমরা এক্সপেন্স অ্যাসেট হলে ইয়েস লিখবো, এক্সপেন্স হলে ইয়েস লিখবো, যেটা হবে না নো লিখবো। ইয়েস নো গেম এটা, ঠিক আছে? স্যার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কি? একবার কিনেছি বারবার ব্যবহার করেছি, অ্যাসেট। রেন্ট, ও স্যার একবারই ব্যবহার করা যায়। কেন স্যার? হোটেলে যাও, আজকে রেন্টটা হোটেল রেন্ট দিলে তো সারা জীবন থাকতে পারবো? একদমই না, নেক্সট দিন না দিলে লাথি মেরে বার করে দেবে, ভাগ এখান থেকে। তাহলে স্যার রেন্ট কি? আমার অ্যাসেট না, ওটা
এক্সপেন্সেস কেন? একবার টাকা দেবো সেদিন থাকবো, আবার টাকা দেবো সেদিন থাকবো, আবার টাকা দেবো তারপর দিন থাকবো, আবার টাকা দেবো, এরকম চলতে থাকবে। অ্যাসেট কি? একবার দিয়ে দিয়েছি, তৈরি করেছি, ও চলবে এখন অনেকবার। মেশিনারি, স্যার মেশিনারি কি? ফ্যানটাও মেশিনারি। মেশিনারি মানে কলকারখানার মেশিনকে শুধু বোঝায় না, এই এটাও মেশিনারির মধ্যে পড়ে। এই ক্যামেরাটা যেটাতে রেকর্ড হচ্ছে, এই মাইক্রোফোনটাও মেশিনারির মধ্যে পড়ে। তাহলে মেশিনারি কি? আমার অ্যাসেট। কেন স্যার? এক্সপেন্সেস না কেন? কেন আমি মেশিনারি, যেমন এই মাইক্রোফোনটা কিনে বারবার ব্যবহার করছি, এই স্মার্টবোর্ডটাও মেশিনারি, কিনে বারবার ব্যবহার করছি, ফ্যানটাও মেশিনারি, কিনে বারবার চালাচ্ছি। স্যার ক্যারেজ, ক্যারেজ মানে স্যার গাড়ি ভাড়া, ক্যারেজ মানে গাড়ি ভাড়া। স্যার গাড়ি ভাড়া কি? এরকম হয় নাকি রে? অটোতে ভাড়া দিলাম আমি, আমার বাড়ি থেকে এখানে আসবো, তারপর প্রতি সারা জীবন অটোতে চড়বো, যতবার অটোতে উঠবো ততবার টাকা দিতে হবে। একবার টাকা দিয়ে একবারই চড়তে পারবো, বারবার তো পারবো না। বা একবারে বেশি কি পারবো? বলবো এক থাওড়া দেবো। তো অটো ভাড়া যে ব্যাপারটা আছে, ঠান্ডা মাথায় বুঝতে হবে যে আমার এটা অ্যাসেট না, এক্সপেন্সেস। অ্যাসেট নয়, এক্সপেন্সেস। আমি কোনো মাল পাঠাবো, আমি এক জায়গায় আমার মালটা পাঠাবো, টাকা দিলাম, ও মাল কি সারা জীবন বহন করবে? না, ওই একবারই গিয়ে ড্রপ করে দেবে, ঝামেলা শেষ। আমার নিয়ে আসতে গেলেও টাকা লাগবে। তাহলে হচ্ছে স্যার গাড়ি ভাড়া হচ্ছে কি আমার এক্সপেন্সেস। স্যার ফার্নিচার, চেয়ার টেবিল, তোমরা জানো, তোমরা শিক্ষিত, চেয়ার টেবিল হচ্ছে কি? অ্যাসেট। ও স্যার স্টক, পণ্য স্যার, পণ্য। স্টক হচ্ছে পণ্য এক প্রকারের। স্টক নিয়ে আজকেরই বড় স্কেলে বলবো। এটা হচ্ছে আমার অ্যাসেট হবে। ফ্রেইট মানে জাহাজের ভাড়া, উড়িষ্যাবাস। জাহাজের ভাড়া কি? এক্সপেন্সেস। কেন? একবার জাহাজ থেকে মাল আসবে, একবারই দিতে হবে টাকা, সারা জীবন তো জাহাজ তো আমার জন্য আপ ডাউন করবে না। ইলেকট্রিসিটি এক্সপেন্সেস। কেন? এই যে চালালাম, এক একটা ইউনিট শেষ হয়ে গেল, ওই ইউনিটটা তো রিক্যাপ করে আসছে না। আসছে কি? কখনোই না। যেমন ধরো আমি বলি ফোনের রিচার্জ কি, রিচার্জ করেছি ধরো একসাথে পার ডে 1.5 GB, 1.5 GB শেষ হলে কি আমি আবার 1.5 GB পাবো? না, তাহলে রিচার্জ করতে হবে। তো 1.5 GB টাকা আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা বাস্তব। একবারে প্রত্যেকটা প্রতিদিনের 1.5 GB একসাথে আমি দিলাম, তোমার হচ্ছে 250 থেকে 300 টাকার মতন এক মাসে, কিন্তু 1.5 GB তো শেষ। ইলেকট্রিসিটি আমার অ্যাসেট নয়, একবারই ইউজ করতে পারি। তো অল টাইম ইলেকট্রিসিটি লাইন কেন থাকছে স্যার? কেন? ইলেকট্রিসিটি কন্টিনিউয়াসলি সাপ্লাই হচ্ছে। মোবাইল, ও স্যার কি বলছো, মোবাইল তো অ্যাসেটই। কেন? আরে কতবার ফোন করি, SMS করি, হোয়াটসঅ্যাপ গেম খেলি। তাহলে স্যার আমার মনে হয় অ্যাসেট এক্সপেন্সেসের ডেফিনেশন আমার মাথায় খুঁটে খুঁটে ঢুকে গেছে। অ্যাসেট একবার কিনে একবার ব্যবহার, এক্সপেন্সেস একবার কিনে একবারই ব্যবহার। স্যার যেমন এক্সপেন্সেসগুলো বলা যেতে পারে ক্যারেজ, গাড়ি ভাড়া। এক্সপেন্সেস কেন? একবার টাকা দেবো একবারই যাবে। ফ্রেইট হচ্ছে জাহাজে ভাড়া, একবার টাকা দেবো, জাহাজে করে মাল পৌঁছে দেবে বা নিয়ে আসবে। ইলেকট্রিসিটি স্যার মনে হয় এটা বারবার ইউজ করছি না। ইলেকট্রিসিটি কি হয়? ছোট ছোট ইউনিটের দ্বারা হয়। 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট। ইউনিট আসছে, বাড়ি লাইট জ্বালাচ্ছে, ওই ইউনিটটা শেষ হয়ে যাচ্ছে, আবার ইউনিট পরে চলে আসছে সঙ্গে সঙ্গে, কন্টিনিউয়াসলি সাপ্লাই হচ্ছে। ওটা হচ্ছে ইলেকট্রিসিটি, হচ্ছে তোমার কি? পুরোপুরি এক্সপেন্সেস। আর কিছু নেই। এবার চলে আসি পুরোনো জায়গায়, একটু রিক্যাপ করে নিই, ভালো লাগবে। ও স্যার, এই ব্যক্তিকে সম্মানীয় ব্যক্তি লুকা প্যাসিওলি। স্যার কবে, কোথায় কোথায় কোথায়? ইটালি। কবে? 1447। কবে তৈরি করেছিল? 1497, 94। ট্রানজেকশন কাকে বলে? ইভেন্ট প্লাস কনসিডারেশন। স্যার ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন বলো না, বলো না, ট্রানজেকশনই বলবো। ট্রানজেকশন বলেই চলো, আমাদের ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনই হয়, পার্সোনাল লেনদেন হয় না। ট্রানজেকশন দু রকমের, ক্যাশ ট্রানজেকশন, ক্রেডিট ট্রানজেকশন।
ক্যাপিটাল কাকে বলে? মালিক ব্যবসা কিছু দিলে। আর ড্রয়িংস মালিক ব্যবসা থেকে কিছু তুলে নিলে। অ্যাসেট কাকে বলে? একবার কিনে বা তৈরি করে একের বেশি ব্যবহার। আর এক্সপেন্সেস একবার কিনে একবারই ব্যবহার। স্যার টাইপস অফ অ্যাসেটস, অ্যাসেট দু রকমের, একটা ফিক্সড অ্যাসেট, ফিক্সড মানে স্থির, একটা কারেন্ট অ্যাসেট যেটা ফ্ল্যাকচুয়েট করে চলতি। যেই অ্যাসেট, ধর এই যে আমরা অ্যাসেট দেখলাম না, এতগুলো অ্যাসেট, এতগুলো আরো দেখলাম, যেমন ধরো বাড়ি, মাইক্রোফোন, ট্যাব, মোবাইল, এসি, ফ্রিজ, গাড়ি, বাইক, ফার্নিচার, এত অ্যাসেট। বলছি স্যার এতগুলো অ্যাসেটের মধ্যে, ভালো করে বুঝবো, এতগুলো অ্যাসেটের মধ্যে, ফোকাস দাও, এতগুলো অ্যাসেটের মধ্যে যে অ্যাসেটটা, ভালো করে, এতগুলো অ্যাসেটের মধ্যে যে অ্যাসেটটা মোর দ্যান মানে 12 মাসের বেশি ইউজ করতে পারি আমরা, তাকে বলে ফিক্সড অ্যাসেট। আর যেই অ্যাসেটটা 12 মাসে কম সময়ের জন্য ইউজ করতে পারি তাকে বলে কারেন্ট অ্যাসেট। একটু ঠান্ডা মাথায় বোঝাই। আমি একটা এসি কিনেছি, এসিটা কদিন ব্যবহার করবো স্যার? স্যার মিনিমাম আপনি 10 থেকে 12 বছর ব্যবহার করবেন, তো এটা 12 মাসের বেশি ব্যবহার করলাম না। আমি একটা ফ্ল্যাট কিনেছি, স্যার কদিন ব্যবহার করবো স্যার? স্যার আপনি তো এটা 20 থেকে 25 বছর ব্যবহার করবেন, তাহলে এটা আমার 12 মাসের বেশি ব্যবহার হলো না। আমি একটা বাইক কিনেছি, স্যার কদিন আপনি ব্যবহার করবেন স্যার? আমি এটা 12 মাসের বেশি তো ব্যবহার করবো স্যার, 5 বছর তো অ্যাটলিস্ট করবো। আমি একটা মোবাইল কিনেছি, মোবাইলটা কতদিন ব্যবহার করবেন স্যার? আরে স্যার মোবাইলটা তো মিনিমাম 2 বছর ব্যবহার করবো, ছাবলম হচ্ছে। এগুলো 12 মাসের বেশি ব্যবহার তো, এইগুলোকে বলা হয় ফিক্সড অ্যাসেট। যেমন স্যার একটু এক্সাম্পল দাও। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, কার, মোবাইল, এটসেট্রা। এই সমস্ত কিছু আমার ফিক্সড অ্যাসেট। তাহলে ফিক্সড অ্যাসেট কাকে বলে স্যার? যেগুলো আমাদের লং টার্ম হয়। ফিক্সড অ্যাসেট কিন্তু শর্ট টার্ম না, লং টার্ম মানে যেটা 12 মাসের বেশি। স্যার শর্ট টার্ম কি? শর্ট টার্ম কি? আমার কাছে ধরো এই যে মানি ব্যাগ, দেখো 10 টাকা আছে মানি ব্যাগে, এই 10 টাকাটা গেলাম চা খাওয়ার জন্য খরচা করে দিলাম, এটাই কি বলে? সঙ্গে সঙ্গে টাকাটা শেষ হয়ে গেল না? তেমনই এটাকে কারেন্ট অ্যাসেট বলে। যেমন স্যার ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, স্টক মানে গুডস। আসছি স্টকে, আমি আসছি। তাহলে স্যার সোজা কথা, যেই অ্যাসেটগুলো আমরা 12 মাসে কম সময় ধরে ব্যবহার করি তাকে বলা হয় আমার কি? কারেন্ট অ্যাসেট। যদি কোনো অ্যাসেটকে আমরা 12 মাসের নিচে ইউজ করি, আর যে অ্যাসেটকে 12 মাসের বেশি ইউজ করি তারা ফিক্সড অ্যাসেট। তাহলে স্যার অ্যাসেটের দুটো ভাগে ভাগ করা হয়। ফিক্সড অ্যাসেট মানে 1 বছরের বেশি সময় ধরে রাখবো, কারেন্ট অ্যাসেট মানে 1 বছরের কম সময় ধরে রাখবো। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। একটা যেমন ডেটর মানে কাস্টমার, আসছি ডেটরেও। ডেটর স্টক খুব ডিটেলে বোঝাবো, আর এই বেসিক কনসেপ্টের ক্লাসেই বুঝবো, কিন্তু আগে মাথায় রাখো। জাস্ট এক্সাম্পল সেট করবো বলে এখানে ঢুকিয়ে দিলাম, কেন নাহলে বলবে স্যার ফিক্সড অ্যাসেট এত, কারেন্ট অ্যাসেট কম, সব আছে। তাহলে অ্যাসেটকে আমরা কি করি? দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা ফিক্সড অ্যাসেট স্যার, যে অ্যাসেটকে 12 মাসের বেশি ইউজ করি, আর যে অ্যাসেটকে 12 মাসের কম সময় ধরে ইউজ করি, মানে 11 মাস 30 দিনের কম, মানে 29 দিন হলেও আমি এটা কি করব? কারেন্ট অ্যাসেট। বুঝে গেছি? এবার চলে আসবো স্যার, একটু ওইদিকে যাই। সুন্দর সুন্দর জিনিস, গুডস, পণ্য। তোমাদের স্টক নিয়ে জানতে হবে, স্টক বলবো আগে এক একটা করে। আমি একটুখানি আগে পরে করে আইটেমগুলোকে বোঝাচ্ছি, কেন সুবিধা হয়, খুব ভালো লাগে। স্যার গুডসের বাংলা মানে হচ্ছে স্যার পণ্য।
ও স্যার পণ্য কি? যে যে জিনিসের বিজনেস করে। স্যামসাং মোবাইলের ব্যবসা করে, স্যামসাং কি? এটা কোম্পানি। মোবাইল কি? তার পণ্য, গুডস। ল্যাকোস্টা কোম্পানি ঘড়ির বিজনেস করে, ঘড়ি কি? তার পণ্য। বোঝা আছে? স্মার্ট পিক্সেল কি? স্মার্ট বোর্ড বানায়, স্মার্ট বোর্ড কি? স্মার্ট পিক্সেলের পণ্য। কেশবের চানাচুর, চানাচুর কি? কেশব কোম্পানির কি? পণ্য। ও স্যার প্যান্টালুন্স জামা কাপড়ের ব্যবসা করে, জামা কাপড় কি? প্যান্টালুন্সের পণ্য। ঠিক আছে? ও স্যার আরো বলো, আরো বলো, আরো বলো। অক্সফোর্ড পাবলিশার্স বইয়ের ব্যবসা করে, বই কি? অক্সফোর্ড পাবলিশার্সের পণ্য। গোদরেজ ফার্নিচারের ব্যবসা করে, ফার্নিচার কি? গোদরেজের পণ্য। হিরো হন্ডা গাড়ির ব্যবসা করে, টু হুইলার, টু হুইলার কি? হিরো হন্ডার পণ্য। হার্লে ডেভিডসন বাইক বানাচ্ছে, বাইক কি? হিরো হার্লে ডেভিডসনের পণ্য। মারুতি সুজুকি, সুজুকি কোম্পানি কি? চার চাকা বানায়, চার চাকা কি? সুজুকি কোম্পানির পণ্য। তাহলে স্যার যেমন স্যার স্কাই ব্যাগ কি বানায়? স্কাই ব্যাগ কোম্পানি ব্যাগ বানায়, ব্যাগ হচ্ছে স্কাই ব্যাগের পণ্য। তাহলে স্যার যে যে জিনিসেরই বিজনেস করে তখন তাকে বলা হয় পণ্য। তাহলে কি বললাম স্যার? যে যে জিনিসের বিজনেস করে তাকে বলা হয় পণ্য। এই 6টা জিনিস একটা গল্পের মাধ্যমে মাথায় রাখবো, ঠান্ডা মাথায় শুনবে গল্প। আমার একটা স্টুডেন্ট আছে বিকাশ। তো বিকাশ বলে একটা ছেলে, খুবই ভালো ছেলে ছিল। তো বিকাশ যে ছেলেটা, সে ছেলেটা এতই ভালো ছেলে, মানে খুব ভালো পড়াশোনা করেছে, জীবনে প্রচুর বড় সাকসেস। তার একটি মোবাইলের শোরুম আছে এবং সে মোবাইলের খুব বড় শোরুম, নাম করা শোরুম। ঠিক আছে? এবার কি হয়েছে, একটা ইনসিডেন্ট। বিকাশ যখন শোরুম বড় সড়ো বিজনেস করছে, তো ওর মা বাবা ধরে ওকে বিয়ে দিয়ে দেয়। তো একদিন সকালবেলা বিকাশ শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে, হুট করে এসে ওর বউ এসে ওকে উঠিয়ে দিল, বললো কাজে বাজ যাবে না? বিকাশ বলল, নিজের বউয়ের মুখটা দেখলো, দেখে বলল হ্যাঁ যাব। সেই ছেলে কি করলো, বাইকে বসলো, ব্রাশ দাঁত মাজতে মাজতে বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর বিকাশ আসলো কোথায়? নিজের শোরুমে। কিসের শোরুম? মোবাইলের শোরুম। আচ্ছা, গল্প কন্টিনিউ করার আগে একটা কথা বলো, মোবাইল কি বিকাশের শোরুমের গুডস। বিকাশ হচ্ছে মোবাইলের ব্যবসা করে, মোবাইল কি? বিকাশের গুডস। এবার বিকাশ এসে শোরুম যখন খুললো, তার সব স্টাফগুলো ঢুকলো, ওর ম্যানেজারকে ডেকে বললো, এ ম্যানেজার শোন, কত মোবাইল আছে রে? বিকাশ বলল, বিকাশ কৃষ্ণার ম্যানেজার দৌড়ে এসে বললো, স্যার 100 পিস মোবাইল আছে। কত? 100। গুডস তো পণ্য, এই 100 পিস যে মোবাইল আছে এটাকে বলা হয় ওপেনিং স্টক। কেন? দোকান ওপেন করেছে, সরি শোরুম ওপেন করেছে, ওপেন করে যে মালটা দেখতে পেল তাকে বলা হয় ওপেনিং স্টক। স্যার ওপেনিং স্টক কাকে বলে? আমি ঠান্ডা মাথায় বুঝবো, দোকান খুলে যে মালটাকে দেখতে পাই, যে গুডসটাকে দেখতে পাই তাকে বলা হয় ওপেনিং স্টক। ওপেনিং স্টক কাকে বলে স্যার? আমি যে গুডসটাকে দেখতে পাই তাকে বলে। এবার স্যার বিকাশ কি বলো, এই মাল তো 100টা আছে, ভালোই তো সেল হয়, একটা কাজ কর, কাস্টমারকে ফোন কর, ওই সাপ্লায়ারকে ফোন কর। তো সাপ্লায়ারকে ফোন করলো, সাপ্লায়ার কাকে? স্যামসাং কোম্পানি। স্যামসাং কোম্পানিকে যখন ফোন করলো, বা ভিভো কোম্পানিকে ফোন করলো, বা ওপো কোম্পানিকে ফোন করলো, সে বললো ঠিক আছে মাল পাঠাচ্ছি। কোম্পানি তাকে কি করলো? 1000 পিস মোবাইল পাঠালো। এটাকে কি বলে স্যার? পারচেস। পারচেস মানে কেনা। বুঝে গেছি? তাহলে বিকাশ মোবাইলের ব্যবসা করে, মোবাইল হচ্ছে গুডস। ও দোকান যখন খুলেছে তখন তাকে বলা ওপেনিং স্টক। ও গিয়ে মাল কিনলো, কার কাছ থেকে? ভিভো কোম্পানির কাছ থেকে। ঠান্ডা মাথা রিল্যাক্সে বুঝবো কিন্তু আমরা। ও স্যার, স্যার আমি
কি বলেছি, যে স্টুডেন্ট আমার আসছে সেমিস্টারে 40 আউট অফ 40 পেয়ে যাবে ক্লাস 12-এ, তাদেরকে আমি একটা মোবাইল গিফট করব। ভালো কথা, যেই না বলেছি মোবাইল পাওয়ার লাফে, মানে লাফালাফি করতে করতে সবাই কি করেছে, একদম লাফিয়ে উঠেছে এবং উঠে কি করেছে, হেভি পড়াশোনা করেছে। করে হেভি পড়াশোনা করতে করতে মিনিমাম 25 জন পেয়ে গেছে 40 আউট অফ 40। এবার আমি তো কথা দিয়েছি আমি মোবাইল দেব। আমি কি করলাম, বিকাশের দোকানে গেলাম। বিকাশ দূর থেকে দেখে আমাকে বললো, এই স্যার আপনি এসছেন, আসুন আসুন আসুন। আমাকে এসে প্রণাম টনাম করলো, আমাকে নিয়ে গেল, চা কফি অফার করলো। আমি বললাম না রে, জলই খাবো। এবার আমি জল খেতে খেতে বললাম, বিকাশ আমার না 25টা মোবাইল লাগবে। হ্যাঁ স্যার, কত দামে? আমি না 20,000 টাকা দামের দিই। ও গিয়ে সঙ্গে সঙ্গে 20,000 টাকা দামে 25টা মোবাইল পুরো একদম সুন্দর করে, স্যার গিফট দেবে তো গিফট র্যাপ ট্যাপ করে সুন্দর করে একদম করে রেডি করে দিল আমাকে। আর যেই না আমাকে রেডি করে দিল, আমি ওকে পেমেন্ট করে দিলাম। এটাকে বলা হয় সেল, বিক্রয় করা। তাহলে বিকাশ মালিক মোবাইলের ব্যবসা করে, পণ্য দোকান খুলেছিল, ওপেনিং স্টক মাল কিনলো ভিভো কোম্পানির কাছ থেকে, পারচেস বিক্রি করলো, সেল। এইবার আমি এবার সবাইকে মোবাইল গিফট করছি, করতে 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 খুব সুন্দর অকেশন ফকেশনের মতন করতে হচ্ছে। হুট করে একটা মোবাইলের মধ্যে প্রবলেম দেখা দিয়েছে, একটু ভাঙা। আর যেই না ভাঙা পেয়েছি, স্টুডেন্ট বলো, স্যার ভাঙা মোবাইল কি করব। আমি মোবাইলটাকে নিলাম, নিয়ে রাগের চোটে চলে গেলাম বিকাশের শোরুমে। গিয়ে বিকাশকে এরকম মোবাইলটা ছুঁড়ে ফেলে বললাম, হ্যাঁ বিকাশ কি করলি তুই এটা? কেন স্যার কি হয়েছে? বলে, একটা ভাঙা মোবাইল আমাকে দিলি, এটা তুই করতে পারলি? তুই আমার সাথে করলি, তোর ফেভারিট স্যারের সাথে করলি, এটা উচিত? আমি তো পুরো সিম্পেথিক গেম পুরো একদম খেললাম, একটু কেঁদেও ফেললাম। তুই এটা করতে পারলি বিকাশ? বিকাশও একটু কাঁদো কাঁদো হয়ে গেল। তারপর আমি চলে আসলাম। এটাকে বলে স্যার সেল রিটার্ন। মানে আমাকে যে মাল বেচেছে সেই মালের মধ্যে কিছু ডিফেক্ট হলে আমি ফেরত দিলাম, মানে বিক্রির ফেরত, তাকে বলে সেল রিটার্ন। এর আর একটা নাম হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড। আর একটা নাম কি? রিটার্ন ইনওয়ার্ড। মাথায় থাকবে। বিকাশও তো কম নয়, তার স্যার কেঁদেছে, তার স্যার এরকম দুঃখ প্রকাশ করেছে। ও তো ভিভো কোম্পানিকে ফোন করলো, ডিলারকে ফোন করে উদমা দিয়ে দিল একদম ভালো মতন, পুরো ভালোবাসা ছোট ছোট বাংলা ভাষা দিল, দিয়ে বললো এই মোবাইলটা নিয়ে যা। মানে যেই মোবাইলটা আমি ওকে ফেরত দিয়েছি, ওটা বিকাশ তো কিছু করতে পারবে না, ওটা সেই কোম্পানিকে ফেরত দিল। কেন? ও ভিভো কোম্পানি থেকে কিনেছে। তাহলে স্যার এটাকে বলা হয় পারচেস রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড। পারচেস রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড। বুঝেছি? এবার সারাদিনে হেভি বিজনেস হয়েছে। তো ওয়ার্ল্ড কাপের সিজন, ফুটবল ওয়ার্ল্ড কাপ বিকাশ দেখতে পছন্দ করে। বাড়িতে যাচ্ছে না, বউ আর মা হচ্ছে সিরিয়াল দেখে, বলছে না না আমি খেলাই দেখবো। তো এরকম অনেক দেরি হয়ে গেছে। এবার বাড়ি থেকে এসে ফোন কার? মার। কিরে বিকাশ কি করছিস? মা এই তো খেলা দেখছি। বাড়িতে চুপচাপ আয়, বাড়িতে এসে খেলা দেখবি। বিকাশ যখন যাবে বাড়িতে, তার আগে তার ম্যানেজারকে ডাকলো, ডেকে বললো, কত মাল আছে রে? ম্যানেজার বলল, স্যার 200 মাল আছে। মানে রাত্রিবেলা যখন ঝাপটা বন্ধ করছে দোকানের, তখন 200 মাল পড়ে। এই 200 মালটাকে বলা হয় ক্লোজিং স্টক। তাহলে স্যার আমার গুডসে কটা রূপ? 6টা রূপ, বিগ 6। একটা ওপেনিং স্টক, মানে যেটা ব্যবসা শুরু কর, মানে দোকান শুরু করার সময় যেটা ছিল। পারচেস, যেটা আমি সাপ্লাইয়ের কাছ থেকে কিনলাম। সেল, যেটা আমি বিক্রি করলাম, কাকে? আমাকে বিক্রি করলো স্যার, আমি ফেরত দিলাম। সেল রিটার্ন, সেই মালটা ভিভো কোম্পানিকে ফেরত দিল। পারচেস রিটার্ন, যখন বন্ধ করছে তখন ক্লোজিং স্টক। তা পণ্য মানে গুডসকে এরকম 6টা রূপে দেখা যায়। আর স্যার গুডসকে জার্নাল চ্যাপ্টারের জন্য আমরা অ্যাসেট বলবো। একটা ব্যাপার আছে, গুডস না একটা কন্ট্রোভার্সি টপিক, অনেক টিচাররা কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে থাকে। স্যার এটা এটা হচ্ছে ওই অ্যাকাউন্ট হবে না, ওই অ্যাকাউন্ট হবে না, এরকম গল্প করে। বাট আমাদের জার্নাল চ্যাপ্টার যতক্ষণ শিখবো ততক্ষণ এটাকে আমরা অ্যাসেট ধরেই চলবো। ঠিক আছে, অ্যাসেট ধরে চলবো।
জার্নাল করে ফেলবো, দেন যখন অন্য একটা চ্যাপ্টার আছে আমাদের ডাইরেক্ট ট্রায়াল ফাইনাল অ্যাকাউন্ট এগুলো থাকবে, তখন ওটাকে নমিনাল অ্যাকাউন্ট ডিসক্রাইব করা হয়, পুরোটা নয় কিছুটা। কারণ গুডস হচ্ছে পার্শিয়াল নমিনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। ও স্যার কী বলছো অ্যাকাউন্ট, এখন এটা অ্যাসেট ধরে চলো, অ্যাকাউন্ট ডেমো ক্লাসের লাস্টেই শেষ হবে। লাস্ট টপিক হচ্ছে অ্যাকাউন্ট, আর অ্যাকাউন্ট শেখার পর বলবে স্যার কী শিখলাম। তো গুডসকে আমরা অ্যাসেট বলবো, অ্যাসেট মানে সম্পত্তি, ঠিক আছে। ও স্যার একটু প্রথম থেকে রিক্যাপ করো, এতগুলো টপিক করালে, চলো করি। টিং 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 টিং। ও স্যার ইনি কে, লুকা প্যাসিওলি অ্যাকাউন্টেন্সি তৈরি করেছিলেন। কবে তৈরি করেছিলেন? 1494। কোথা থেকে তৈরি করেছিলেন? ইটালি থেকে তৈরি করেছিলেন। স্যার ট্রানজ্যাকশন কাকে বলে? ইভেন্ট প্লাস কনসিডারেশন হচ্ছে ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন ক রকমের? দু রকমের, একটা ক্যাশ, একটা ক্রেডিট। ও স্যার স্যার ক্যাপিটাল কাকে বলে? মালিক ব্যবসায় ইনভেস্ট করলে ক্যাপিটাল, যা কিছু করতে পারে, মালিক ব্যবসা থেকে তুলে নিল, ড্রয়িংস। অ্যাসেট কাকে বলে? একবার কিনে একবারে বেশি ব্যবহার। অ্যাসেট ক রকমের? দু রকমের, ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। যে অ্যাসেট 12 মাসে বেশি সময় ইউজ করতে পারে ফিক্সড অ্যাসেট, যে অ্যাসেট 12 মাসে কম সময় ধরে ইউজ করতে পারে তাকে বলা হয় কারেন্ট অ্যাসেট। স্যার এক্সপেন্সেস কাকে বলে? একবার কিনে একবারই ব্যবহার। স্যার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বারবার ব্যবহার করতে পারি, অ্যাসেট, এক্সপেন্সেস না। রেন্ট একবার ব্যবহার করতে পারি, অ্যাসেটটা এক্সপেন্সেস। মেশিনারি বারবার ব্যবহার করতে পারি, অ্যাসেট, এক্সপেন্সেস না। গাড়ি ভাড়া একবারই ব্যবহার করতে পারি, অ্যাসেট না, এক্সপেন্সেস। ফার্নিচার বারবার ব্যবহার করা, অ্যাসেট, এক্সপেন্সেস না। স্টক এই যে পণ্য, গুডস অ্যাসেট তো, এক্ষুনি পড়লাম না। ও স্যার গুডস অ্যাসেট তো, তাহলে স্যার ওপেনিং স্টক ক্লোজিং স্টক অ্যাসেট। গুডস অ্যাসেট হলে এই প্রত্যেকটা অ্যাসেটের মধ্যেই পড়ে, ঠিক তো। যার যেমন ধরো আমি বলি আমার ঠাকুরদা মানুষ মানে বাবা মানুষ, আমিও মানুষ, যে গুডসটাই অ্যাসেট, তার প্রত্যেকটা ভাগই অ্যাসেট। যদি গুডসটাই অ্যাসেট হয় তার প্রত্যেকটা ভাগই আমার অ্যাসেট, তাই তো। তাই যখন অ্যাসেট তখন এই ওপেনিং বা ক্লোজিং স্টকও আমার অ্যাসেট। তাই অ্যাসেটে ইয়েস মেরেছি, এক্সপেন্সেস নো। ফ্রেইট মানে জাহাজের ভাড়া, তাহলে এটা কি? অ্যাসেট না, এটা এক্সপেন্সেস। ইলেকট্রিসিটি অ্যাসেট না, এক্সপেন্সেস। মোবাইল, ও স্যার এটা অ্যাসেটই, অ্যাসেট, এক্সপেন্সেস না। এবার দেখো সেলসের সাথে সেলস রিটার্ন কাকে করেছে? সেলস থেকে সেলস রিটার্ন কাকে করেছে? আমাকে সেলস করেছিল না? হ্যাঁ স্যারকে মোবাইল। আর আমি তো সেলস রিটার্ন করে দিয়ে এসেছিলাম, মালটা ঠিক ছিল না বলে। যাকে সেলস করবে তাকে বলা হয় কাস্টমার, যার একটা নাম হচ্ছে ডেটর। কাস্টমার স্যার, লোকে বলে কাস্টমারকে মাল বেচেছি, আমরা অ্যাকাউন্টসে কি বলবো? ডেটর বলবো। ডেটর হচ্ছে ভদ্র ভাষা, অ্যাকাউন্টেন্টদের ল্যাঙ্গুয়েজ, শিক্ষিত স্ট্যান্ডার্ড ব্যাপার। কাস্টমার কি? কাস্টমার হচ্ছে পাবলিকালি ল্যাঙ্গুয়েজ। তাহলে স্যার যাকে আমি মাল বেচি সে হচ্ছে আমার কি? কাস্টমার। বিকাশ কি করেছিল? ভিভো কোম্পানির কাছ থেকে মাল কিনেছিল না, তাকেই তো মালটা রিটার্ন করলো। তো ভিভো কোম্পানি হচ্ছে সাপ্লায়ার্স, যে মাল বেচে মানে যার কাছ থেকে মাল কিনি, এর ভদ্র নাম হচ্ছে ক্রেডিটর্স। তাহলে স্যার ঠান্ডা মাথা বোঝাও, এই জায়গাটা কি বললে? স্যার যাকে মাল বেচি সে কাস্টমার, কাস্টমারের আর একটা নাম ডেটর, যার কাছ থেকে মাল কিনি তাকে সাপ্লায়ার বলে, তার একটা নাম ক্রেডিটর। গুডসে কটা রূপ? 6টা রূপ। কি কি? ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, পারচেস, পারচেস রিটার্ন, সেলস, সেলস রিটার্ন। কি আছে স্যার? ওপেনিং স্টক শুরু করার সময়, ক্লোজিং স্টক বন্ধ করার সময়, পারচেস কেনার সময়, পারচেস রিটার্ন হচ্ছে ফেরত দেওয়ার সময়, সেল বিক্রি করার সময়, সেল রিটার্ন বিক্রি ফেরত আসার সময়। বুঝে গেছি। এবার আসবো আমরা খুব সুন্দর করে লেবার কস্ট। দিস ইজ আওয়ার লাস্ট টপিক ডেমো ক্লাসের আজকের। 16টা টপিক আছে, একটা ক্লাসে সম্ভব নয়, হেভি চাপ পড়বে। এক্সামের পর আস্তে আস্তে দেখি কাজে দেবে, আমরা যখন ক্লাসে করব তখন পুরোটা কমপ্লিট হয়ে যায়। অনলাইন ভিডিও দেখবো তো অতটা দরকার নেই।
আস্তে আস্তে দেখো, অল্প অল্প দেখো, সুন্দর করে দেখো, ভালোবাসো সাবজেক্টটাকে। আর এইটুকুনি কথা কি, যদি তোমরা বেসিক কনসেপ্টের ক্লাস ঠিকঠাক বুঝে গেছো আর জার্নাল চ্যাপ্টার যদি বুঝে গেছো, পৃথিবীর কোনোদিনও অ্যাকাউন্টেন্সি টাফ হয় না। অ্যাকাউন্টেন্সি ভেরি ইজি সাবজেক্ট। কেউ যদি বলে টাফ সাবজেক্ট, সে বলছে বলুক, আমরা কি বলবো, ইজি সাবজেক্ট। লেবার কস্ট, স্যার আমি যদি কাউকে কাজ করিয়ে টাকা দিই তাকে লেবার কস্ট বলে। লেবার কস্ট 4 রকমের ভাগ হয়। একটা হচ্ছে ওয়েজেস, একটা স্যালারি, একটা রেমুনারেশন, একটা অনারেনিয়াম। ও স্যার কি বলছো, মানে যে কাজ করে মাইনা পায়, বেতন পায়, তাকে লেবার কস্ট বলে? একদম একদম। যদি কোনো ব্যক্তি একটা ফ্যাক্টরিতে কাজ করছে, পিয়ামারিতে কাজ করলো, রাজা বিস্কিটে কাজ করলো, হিরোর ওয়ার্কশপে কাজ করলো, কাজ তো করছে ভাই, এরা পায় ওয়েজেস। তাই বলেছি ফ্যাক্টরি ওয়ার্কার, ফ্যাক্টরিতে যারা কাজ করে যে মাইনা পায় তাকে বলা হয় ওয়েজেস। লেবার কস্ট কি, মাইনা, বেতন, কাজ করছি টাকা পাচ্ছি। তাহলে স্যার ওয়েজেস কারা পায়, ফ্যাক্টরি ওয়ার্কার। মাথা থাকবে, তাহলে ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা কি পাবে, ওয়েজেস। একটু পড়াশোনা শিখেছে, অফিসে কি হচ্ছে, কাজ করছে কম্পিউটারে, তাকে তাকে কি দেওয়া হয়, স্যালারি। তো অফিস ওয়ার্কারকে কি বলা হয়, কি পায়, স্যালারি। অফিস ওয়ার্কার কি পায়, স্যালারি। তাহলে স্যার লেবার কস্ট কি, আমি কাজ করে যে টাকাটা পাই। ওয়েজেস কি, এই ফ্যাক্টরি ওয়ার্কার যে টাকাটা পায়। স্যালারি কি, অফিস ওয়ার্কার যে টাকাটা পায়। রেমুনারেশন, স্যার একটু শিক্ষিত, যে কোম্পানি তৈরি করে, কোম্পানি ডাইরেক্টর অফ কোম্পানি, কোম্পানি যে ডাইরেক্টর, পরিচালক, সে কি পাবে, রেমুনারেশন। স্যার তাহলে কি হলো স্যার, ভালো করে ঠান্ডা মাথায় বুঝি। কোম্পানি, একটা কোম্পানি একদম ফ্যাক্টরিতে যারা কাজ করছে ওয়েজেস পাচ্ছে, অফিসে যারা কাজ করছে তারা কি পাচ্ছে, ভালো করে বোঝো, অফিসে যারা কাজ করছে তারা কি পাচ্ছে, রেমুনারেশন। আর তার উপরে বসে যে ম্যানেজমেন্ট আছে সে কি পাচ্ছে, রেমুনারেশন পাচ্ছে, স্যালারি আর রেমুনারেশন। একটু ঠান্ডা মাথায় যদি বুঝি, এ দেখো, ধরো এটা একটা অফিস, 3টে পোর্শন আছে, একটা ফ্যাক্টরি ওয়ার্কার, একটা হচ্ছে অফিস ওয়ার্কার। ফ্যাক্টরি মানে একদম লোয়ার লেভেলে কাজ করছে তারা, অফিস ওয়ার্কার মানে অফিসে যারা কাজ করছে, একটা হচ্ছে কি ডাইরেক্টর, যারা কোম্পানিকে চালায়, কোম্পানিকে যে নিয়ন্ত্রণ করে, মেন মাথা, তাদের ডাইরেক্টর বলে, পরিচালক বাংলায়। ফ্যাক্টরি ওয়ার্কার কি পায়, ওয়েজেস পায়, মজুরি, বাংলায় মজুরি বলে। অফিস ওয়ার্কার কি পায়, স্যালারি পায়, বেতন। এ কি পায়, রেমুনারেশন। তার মানে স্যার একই জিনিস পাচ্ছে, টাকা, কিন্তু এক একজনের কি হচ্ছে, ভালো করে বোঝো, এক একজনের কি হচ্ছে, একই জিনিস পাচ্ছে টাকা, এক একজনের কি হচ্ছে, সম্মান অনুযায়ী টাকার নামটা চেঞ্জ হচ্ছে। আর স্যার এদের সবাইকে কে তৈরি করে, টিচার, প্রফেসর, সিএ, সিএস, সিএমএ, প্রফেশনাল কোর্স, এরা কি পায়, অনারেনিয়াম। এবার আমার কাছে এবার যারা পড়তে আসবে তারা আমাকে কি বলে যখন ফিস দেবে, স্যার আপনার অনারেনিয়ামটা নিন। টিচার বলবে স্টুডেন্টের পেটে বিদ্যা আছে, ভালো ভালো নলেজ আছে, বিদ্যা তো এমনিতেই আছে, ভালো বিদ্যা। যত টিচারদের কাছে পড়তে যাবে তাকে কি বলবে যখন ফিস দেবে, স্যার আপনার অনারেনিয়াম। অনারেনিয়াম সম্মান, রেসপেক্ট, যে যে যত উঁচু জায়গায় উঠছে তাকে তত সেই লেভেলে কথা বলা হচ্ছে। একই টাকা, আমিও কিন্তু খাটছি, আমিও পরিশ্রমই করছি, কিন্তু এই পরিশ্রমের জন্য আমি কি পাচ্ছি, অনারেনিয়াম পাচ্ছি। তার মানে স্যার আমি কি বলতে চাইলাম, আমি বলতে চাইছি ওয়েজেস কাকে বলে। ওয়েজেস হচ্ছে স্যার যারা ফ্যাক্টরিতে কাজ করে, একদম লোয়ার ইসে, একটু পড়াশোনা করেছে যারা, অফিসে বসছে তারা স্যালারি পাচ্ছে, অফিস যে চালাচ্ছে সে রেমুনারেশন পাচ্ছে। অনারেনিয়াম কি হচ্ছে, যারা আরও প্রফেশন, মানে যেমন কোচ, সে পায় কি, অনারেনিয়াম। এতটাই করি আজকে, একটু প্রথম থেকে রিক্যাপ করি, ঠান্ডা মাথা আস্তে আস্তে বলবো এটাকে, ধরে 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 ধরে, তাতে কি আমাদের মাথা স্টাবলিশ হবে। হ্যাঁ, একদম সিম্পলভাবে একটু রিক্যাপ করে নিই, সুন্দর করে রিক্যাপটা দরকার। চলো, লুকা প্যাসিওলি হলো আমাদের
ফাদার অফ অ্যাকাউন্টিং। ইটালির পাদ্রী ছিলেন, 1494 উনি অ্যাকাউন্টেন্সি তৈরি করেছিলেন। ইভেন্ট মানে ঘটনা, কনসিডারেশন মানে প্রতিদান, হয় ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, আর্থিক লেনদেন। ট্রানজ্যাকশন দু রকমের, একটা ক্যাশ, একটা ক্রেডিট। ক্যাশ মানে সঙ্গে সঙ্গে টাকা দিলাম, ক্রেডিট পরে টাকা দিলাম। ক্যাপিটাল কাকে বলে? মালিক ব্যবসায় ইনভেস্ট করলে ক্যাপিটাল বলে। আচ্ছা, মালিককে ওনার বলে, ফাউন্ডার বলে, প্রপাইটরসও বলে, হ্যাঁ মাথা রাখবে। ড্রয়িংস, মালিক ব্যবসা থেকে কিছু তুলে নিলে, যেমন বিকাশের কি হলো, মোবাইলের ব্যবসা, তো একটা মোবাইল নিয়ে নিজের মাকে গিফট করলো, ওটা ক্যাপিটাল, এই সরি ড্রয়িংস। অ্যাসেট কাকে বলে? যারা যেটা একবার কিনে একবারে বেশি ব্যবহার করা যায়। অ্যাসেট ক রকমের? দু রকমের, একটা ফিক্সড অ্যাসেট, একটা কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। এক্সপেন্সেস কাকে বলে? একবার কিনে একবার ব্যবহার করা যায়। আমি এগুলো ধরে ধরে করে দিয়েছি। গুডসে কটা রূপ? 6টা রূপ। ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, পারচেস, পারচেস রিটার্ন, সেল, সেল রিটার্ন। আমি যাকে মাল বেচি সে হচ্ছে আমার কাস্টমার বা ডেটর, যার কাছ থেকে মাল কিনি সাপ্লায়ার বা ক্রেডিটর। লেবার কস্ট মানে আমি কাজ করি যে টাকাটা দিই তাকে লেবার কস্ট বলে। স্যার এটা ওয়েজেস হয়, ফ্যাক্টরি ওয়ার্কার, স্যালারি হয়, অফিস ওয়ার্কার, রিমুনারেশন হয়, ডাইরেক্টর, অনারিয়াম হয়, টিচার, প্রফেসর, সিএ, সিএ, সিএমএ। ভালো করে পুরো ভিডিওটা দেখার পর একটা কথা মাথায় রাখবে, একটু রিকলও করবে। অসুবিধা হবে আমি আছি, পরের ক্লাসে আরও ডিটেলে আমরা ঢুকবো, আস্তে আস্তে ঢুকবো। প্রথম ক্লাসে অত ডিটেল করা উচিত নয়, তাতে কী হয় ডিটেল করতে করতে প্রবলেম হয়ে যায়। ডিটেলে আমরা অবশ্যই যাব, আমি ডিটেলের জন্যই ফেমাস, আমি এই চত্বরে ডিটেলে অঙ্ক করাই বলেই ফেমাস। তো তোমাদের একটা কথা মাথায় রাখবে, আমাদের অঙ্কই করতে হবে। আমরা চার্টার ম্যাথমেটিশিয়ান হব না, চার্টার বেঙ্গলিয়ান হব না, চার্টার অ্যাকাউন্টেন্ট হব। তো আমাদের চার্টার অ্যাকাউন্টেন্ট হতে গেলে আমাদের অ্যাকাউন্টেন্সিকে খুব ভালো শিখতে হয়। যত ভালোবাসবে সাবজেক্টটাকে তত জীবনে এগোবে। ভালোবাসাটাই দরকার। আমি জানি ভালোবাসলে কি পাওয়া যায়, তোমরা ভালোবাসো, তোমরা এগো, তোমরা প্রত্যেকে এগোবে। আমি এটুকুনি বলতে পারি, বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ লাইনে আমরা পৌঁছাতে পারি, বিশ্বের সবথেকে বেটার জায়গায় আমরা পৌঁছাতে পারি যদি সাবজেক্ট আমরা ভালোবাসতে শিখেছি। অসুবিধা হবে আমাকে বলো, আমি তোমাদের সাথে অবশ্যই আছি, অলওয়েজ আছি, ঠিক আছে। চলো আজকে এইটুকুনি, পরের ক্লাসে আরও বেটার করে এগোবো, আস্তে আস্তে ধরে ধরে আমরা এগোবো, ঠিক আছে। চলো টাটা।